এখন মধ্যরাত আর রেমালের তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে। যদিও তোমরা এখানে কিছু বুঝতে পারছো না, অন্ধকার, তো তোমরা কেউ দরকার ছাড়া বাইরে কিন্তু বেরোবে না। সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড মর্নিং সবাইকে। রবিবার দিনের সকালটা আজকে অন্য দিনের রবিবারগুলোর মতো তেমন ভালো ছিল না। মানে আজকে রোদই তো ওঠেনি, আর আজকে তো আবার শুনেছিলাম খবরে দেখাচ্ছিল যে আজকে নাকি ঝড় হবে। তো সকাল থেকে আমাদের এদিকে ভালোই ঝড় উঠেছে। মানে চারিদিকটা আকাশটা কেমন কালো করেছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম কালো আকাশ দেখি কার ভালো লাগবে বলো? তো আমারও সেরকম। তবে যাই হোক, হাওয়াটা দিচ্ছিল, হাওয়াটার কারণে মেনলি ভালো লাগছিল। তো এইদিকে তো ভালোই হাওয়া দেওয়া শুরু করেছে সকালবেলা থেকেই দেখছি, আর আকাশটাও প্রায় কালো হয়ে এসছে, আবার তো বৃষ্টিও হতে পারে। তো এরপর আমি সারাক্ষণ আজকে সকাল থেকে বলতে পারো ছাদেই ছিলাম। তো চলে গেলাম দোতলার ছাদে, সেখানে গিয়ে আরও ভালো করে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তবে ছোটবেলায় আগে দেখতাম গরমকালে কি সুন্দর কালবৈশাখী ঝড় হতো। এখন তো সেসব প্রায় কমেই গেছে। এখন তো কালবৈশাখী প্রায় দেখা যায় না বললেই চলে। প্রত্যেক বছর মে মাসে এক একটা নতুন নতুন ঝড় আসবে। একবার ফণি, একবার আমফান, তার মিডিলেও কিছু কিছু ঝড় ছিল, সেগুলো আমি ভুলে গেছি। এই দুটো কমন ঝড় আমার নাম মনে আছে। এবার তো আবার শুনলাম নাকি রেমাল আসছে। তো এই ঝড়ে একটু আমি নিজেকে রিফ্রেশ করে নিচ্ছিলাম। যদিও রেমাল তখনও সকালবেলা এর প্রভাব শুরু হয়নি, কিন্তু যা হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল অলরেডি শুরু হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমি ছাদ থেকে এসে এই যে আমাদের বাড়ির সেই ফুলগুলো দেখো কি সুন্দর, আরও কতগুলো ফুটেছে, কি যে সুন্দর লাগছে। তবে এগুলো আমি ছেড়ে নিই না, কারণ এগুলোকে গাছেই বেশি সুন্দর। তো যাই হোক, এরপর দেখি মা আবার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। এই ওয়েদারে ভেবেছিলাম তেমন কিছু খাবো না, কিন্তু এত সুন্দর একটা ব্রেকফাস্ট করে ফেলেছে, আমি আর না খেয়ে পারি? তো এদিকে আমার মুখের এক্সপ্রেশন দেখেই তো তোমরা বুঝতে পারছো আমি ভীষণ খুশি হয়ে গেছি। এটা পেয়ে মানে আমার মনে ছিল যে আমার দুপুরে না খাবার খেলেও হবে। তারপর আবার একজন দেখলাম বাংলাদেশ থেকে একটা কি বিস্কিট একটা এনে দিয়েছে, যেটা আমি ভাবলাম খেয়েই দেখি কেমন খেতে। যেটা মোটামুটি ওই টপ বিস্কুটগুলো হয় সেগুলোর ফ্লেভারই ছিল। তো যাই হোক, অনেক তো কথা বাড়ি ফেললাম। এবার দুপুরে ওইদিকে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, তো বসে বললাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল আজকে নোটে শাক, পটল পোস্ত, আর তার সঙ্গে আরেকটা জিনিসও ছিল। সেই আরেকটা জিনিস হলো মোরলা মাছের চচ্চড়ি। তবে সত্যি কথা বলতে রবিবার দিন আমার মাছ খেতে ভালোই লাগে না, কিন্তু কি করব, মেনে সব নিতেই হচ্ছে। কষ্ট করে খেয়ে নিচ্ছি মুখ বুঝে। যাই হোক, তবে খেতে ভালো হয়েছিল। আর এই মাছ তো খাওয়া বলে চোখের জন্য খুব উপকারী, তো খেতেই হবে। তো এরপর খাওয়া দাওয়া মিটি নিয়ে দেখি আবার দুপুরবেলার দিক করে ভালোই বৃষ্টি শুরু হয়েছে আমাদের দিকে। আমি তো নদিয়াতে থাকি, আর তোমরা কে কোথায় থাকে সেটা কমেন্টে জানাও। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। ও বাবা, তার মধ্যে দেখি এমনিতেই এত বাড়িতে বিড়াল, আরও এদের শুরু হয়েছে উপদ্রব। আরও দুটো বাচ্চা ছোট্ট ছোট্ট। তবে এদেরকে আর রাখবো না, কারণ এত বিড়াল বাড়িতে আর পোষা যাচ্ছে না। এটা আমাদের বাড়ি না চিড়িয়াখানা সেটা সত্যিই বুঝতে পারছি না। আর এই দেখো আরেকটা, যদিও লাইটটা ওর চোখের মধ্যে পড়েছে বলে চোখটা চলে গেছিলো। তো যাই হোক, ওদের সাথে একটু খুনছুটি পর্ব মিটিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা চা খেতে। তারপরে এই যে আমার ছোটুকে দেখো, ছোটুকে তো ডিস্টার্ব না করলেই হয় না, ও আমার ভিডিওতে থাকবে না কোনো দিন, সেটা কি হয়? আর তারপরে আকাশ তো কালো করে এসেছিল, রাত্রেবেলার দিকে ভালোই বৃষ্টি হচ্ছিল, ঝড় উঠেছিল। তো রাত্রেবেলা এরপর করে নিলাম আজকে পটল পোস্ত দিয়ে ডিনার। তো এই ছিল আজকের ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।